হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দিবায়ন আপনাদের সাথে নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কারণ সময় একদমই ভালো যাচ্ছে না। মানুষ এমনি প্রবলেমের মধ্যে আছে, আমি জানি। মানুষ চিন্তায় আছে, টেনশন হচ্ছে কবে কি হবে না হবে বুঝতে পারছি। তার মাঝে আরও এরকম জিনিস হচ্ছে। তো এইগুলো আপনাদের জানা দরকার এবং এইগুলোর সাথে আপনাদের ইন ফিউচার ডিল করতে হতেই পারে, হওয়ার চান্সটাই বেশি। তো তার জন্য আপনাদের সাবধান থাকতে হবে। তো চলুন শুরু করা যাক। তো ব্যাপারটা এরকম, অনেক ধরনের মেল মানুষের কাছে আসছে, অনেক রকমের ফ্রড মেল মানুষের কাছে আসছে। যেমন ফান্ড ক্লেম করুন, ঠিক আছে, ফান্ড ক্লেম ও ফাউন্ডারের তরফ থেকে মেল আসছে, কিন্তু লেখাই আছে ও ফাউন্ডার ডিটেলস দেখা যায় টিম ও ফাউন্ডার দেব টিম, এরকম সব লেখা আছে, ঠিক আছে। এরকম অনেক কিছু লেখা থাকবে, ও ফাউন্ডার অন প্যাসিভ অনেক কিছু লেখা থাকবে। এবং যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ চিজটা থাকবে সেটা হচ্ছে আপনাকে কোথাও একটা ক্লিক করতে বলবে, যেখানে লেখা থাকবে ফর ফান্ড, ফর বোনাস, ফর কমিশনস, ফর 1 year কমিশন, এরকম লেখা থাকবে, ঠিক আছে। তো আপনার এরকম বলবে ফান্ড ক্লেম করুন, ক্লিক করুন, এখানে ক্লিক হেয়ার লেখা থাকবে। তো এইসব জায়গায় ক্লিক করলে হবে না, আপনাকে সাবধান থাকতে হবে। তো এইসব কথা আমি কেন বলছি, কোথা থেকে ব্যাপারটা এলো না, এরকম অনেকের কাছে মেল গেছে এবং যে মেলটা ডিটেলসটা ধীলন স্যারকে পাঠানো হয়েছিল এবং ধীলন স্যার সেই মেলটা ফরওয়ার্ড করেছে অ্যাজ স্যারকে। তো অ্যাজ স্যার সেজন্য রিপ্লাইও দিয়েছে যে এইসব ভোগাস মেল আমাদের কোম্পানির তরফ থেকে কখনোই পাঠানো হয়নি এবং হবেও না, ঠিক আছে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং কোম্পানি এরকম কোনো সাসপেক্টেড বা এরকম ক্লিক করা এইসব ফালতু মেল কোনোদিন পাঠায়নি আর পাঠাবেও না। তো এগুলো সব ফ্রড মেল। আপনাদের এই জন্যই বারবার বলা হচ্ছে যে সাবধান থাকুন। হ্যাঁ, আজ হয়তো টাকা আসছে না, কাল তো আসবে, তখন তো হবে। তো তখন আমরা যদি চুরি যাই, তো তার জন্য এটা প্রস্তুতি এখন থেকেই। এত সমস্যার সমাধান করছেন বা এত সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই জন্যই নিজেকে প্রস্তুত করা হচ্ছে, ঠিক আছে। এই সমস্ত জিনিস থেকে যাতে আপনারা বেঁচে থাকতে পারেন, সাবধানে থাকতে পারেন, তার জন্যই দেখবেন এইসব প্রবলেম আসবে এবং আপনাদের জানা জরুরি। অনেকে গুরুত্ব দেবে না, অনেকে কিছু ভাববে না, অনেকে শুনবেও না ভিডিও। এই সমস্ত অবশ্যই সব ধরনের মানুষ হাতে 5টা আঙুল সমান নাকি, তো তারা দেখবেন তাদেরও। তার মানে এবার আমি যেই বলছি আপনাদেরকে সচেতন করছি, এরকম অনেকেই করছে। তার মানে কি পুরো সমস্ত ফাউন্ডার শুনে ফেললো এই ভিডিওটা, সমস্ত ফাউন্ডার দেখে ফেললো? মোটেও না। তো জানলে সবাই তো জানবে না। তাই জন্যই দেখবেন যে যখন কোম্পানি চালু হয়ে যাবে, সমস্ত টাকা পয়সা দেবে, তারপরেও দেখবি কোম্পানি আন্ডার থেকে কারোর টাকা খোয়া যাচ্ছে, এত টাকা, তখন শুনতে পাবেন। তো তখন জানতে পারবেন যে আচ্ছা, আমরা তো জানতাম এইসব ব্যাপার হবে, দাদা বলেছিল, আর আমরা সাবধান আছি, তাই আমাদের সাথে হয়নি। তো সাবধানটা কীভাবে থাকবেন সেটাই এখন এই ভিডিওতে বলে দিচ্ছি। তো যখনই দেখবেন আপনার কাছে কোম্পানির নামে মেল আসছে, ও ফাউন্ডার লিখে আসছে, এরকম ফ্রড মেল আসবে, তো তখনই দেখবেন যে ফ্রড মেলটা চিনবেন কীভাবে। কোম্পানির নামে যে মেল এসে ফ্রড করবে, মানে লেখা থাকবে কিন্তু ও ফাউন্ডার হাতে বা অন প্যাসিভ, তো সেখানে আপনাকে প্রলোভন দেখানো হবে। এইটুখানি সবসময় মাথায় রাখবেন যে যেখানে আপনার কিছু না করে ফায়দা হচ্ছে বা যেটা হওয়া আনএক্সপেক্টেড, ঠিক আছে, আশানুরূপ নয় বা কারোর আসছে না, সেখানেই ফ্রড হচ্ছে। যেমন আপনাকে কোনো বোনাসের প্রলোভন দেবে যে ফর গেট ইউর মানির অ্যামাউন্টও লেখা থাকবে কিন্তু, হ্যাঁ, $1000, $2000, $500। তো ফর ইউর বলবে যে এরকম লটারি হয়েছে, আপনি জিতেছেন। এরকম বিভিন্ন ধরনের আসবে, আমি বলছি না আসছে, এসেছে, অবশ্যই এসেছে, সেটাও আছে, ঠিক আছে। যে ফর ফান্ড ব্যালেন্স ক্লেম হেয়ার, ঠিক আছে, এরকম করে দেখে ক্লিক হেয়ার দেখাচ্ছে। যখন যেটা চলবে, যখন দেখবেন যে আপডেট আসছে, যেই ধরনের ধরুন বোনাস দেওয়া হচ্ছে, তো তখন বোনাস রিলেটেড স্ক্যাম চলে আসবে। যখন কমিশনস পাচ্ছে, তখন কমিশন রিলেটেড স্ক্যাম আসবে, যাতে অবশ্যই তারা যাতে স্ক্যামটা করতে পারে। কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে যে এটা হওয়া কি পসিবল। ধরুন আপনার জিরো টিম, আপনার হঠাৎ করে দেখাচ্ছে $5000 বোনাস ইউ গট, ক্লিক হেয়ার। তো আপনি বলেন আরে বাস, আমার জিরো টিম $5000 এক্ষুনি হঠাৎ করে পেয়ে গেলাম 1 মাসের মধ্যেই, যা সেরা ব্যাপার। তো বলেই আপনি ক্লিক করবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে 5000 টাকা আছে সেটাও চলে যাবে, বোঝা গেল। তো এই সব জিনিস তো করবেন না। যেখানে মনে হবে যে আপনার তো জিনিসটা কেউ নিয়ে নিচ্ছে না, 5 মিনিট পরে করলেও কিছু হবে না, তো
আপনি আপনার স্পন্সর, আপনার লিডার, আপনার টিম মেম্বার্স যারা আপনার ওপরে আছে, যারা বুঝবে বেশি এইসব ব্যাপারটা ভালো করে তাদেরকে পাঠান, জানুন, ডিটেলস দেখুন, তবেই হবে, বুঝতে পেরেছেন? তো এই সমস্ত জিনিস থেকে আপনাদের সাবধানে থাকতে হবে, কোনো রকম ফ্রডের পাল্লায় পড়লে চলবে না। হ্যাঁ, আপনার যখনই দেখবেন যে আপনার কোনো মনে প্রলোভন জাগানোর চেষ্টা করা হচ্ছে, বোনাস, কমিশন, হ্যাঁ, এরকম লেখা থাকবে, যখন ফান্ড ব্যালেন্স, রিক্লেম হিয়ার ইয়োর ফাউন্ডারশিপ কস্ট রিফান্ডেড, এরকম মানে বিভিন্ন ধরনের লেখা থাকবে, ঠিক আছে? আর তলায় লেখা আছে, এখন তো দেব টিম লেখা আছে, ও ফাউন্ডার দেব টিম বলে কারোর থেকে মেল আসছে। ইন ফিউচার আরও অনেক রকম লেখা থাকবে, সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। বাট একটাই কথা মাথায় রাখবেন, দুটো তিনটে জিনিস। একটা, নাম্বার 1, সবসময় একটা ক্লিক হেয়ার বাটন থাকবে, যে আপনি ক্লিক করুন, এই ছবিতে ক্লিক করুন, এই লেখায় ক্লিক করুন, বা ক্লিক হেয়ার বলেই লেখা থাকবে সেখানে ক্লিক করুন, এই সমস্ত থাকবে। আপনাকে প্রলোভন দেখানো হবে। নাম্বার 2 হচ্ছে আপনাকে প্রলোভন দেখানো হবে, লোভ দেখানো হবে, এত ডলার, লোভ দেখানো হবে, ঠিক আছে? তো এবং কোম্পানির নামে ফেকু, যেটা আনরিয়ালিস্টিক জিনিসপত্র ওখানে বলা হবে, বোনাস, কমিশন, এইসব বলা হবে, ঠিক আছে? তখনই আপনাকে সচেতন হতে হবে। আপনার লিডার, আপনার যে স্পন্সর, আপনার যে উপরে যাকে চেনেন তাদেরকে পাঠাবেন, জিনিসটা পাঠিয়ে জিজ্ঞাসা করবেন যে এটা রিয়েল কি না, এরকম মেল আমার কাছে আসছে, তো এটা কি করা যায় বলুন। তো তারা বলে দিলে আপনি সেই হিসেবে স্টেপ নেবেন, বা জিজ্ঞেস করবেন যে এরকম বাকি সবাদের কাছে আসছে কেন। তো সবার কাছে আসলে কি হবে, সবাই সচেতন হয়ে যাবে যে হ্যাঁ, এটা কোম্পানির তরফ থেকে এরা মেল আসছে, বুঝছেন? না সবার কাছে না এলে আপনার কাছে একের কাছে এলেও আপনি বুঝে যাবেন যে না, এটা আমার কাছে একা এসছে, মানে এরকম গন্ডগোল আছে। তো আপনাকে ইন ফিউচারও প্রবলেম হবে। হয়তো এই ভিডিওটা সবাই শুনবে না, অবশ্যই শুনবে না, সবাই দেখবেও না, তো দেখবেন ইন ফিউচার ওই জন্য ফ্রডও হবে, ঠিক আছে? কারণ এটা বাস্তব, এটা তো সব রকম, হাতের 5টা আঙুল সমান নয়। তো এখানে যেমন ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, কেউ ভালো লোকও আছে যেটা তাদের কাজের দরকার শুনছে, কেউ খারাপ দরকার আছে, তারাও আপডেট নিয়ে শুনছে এখন কোম্পানিতে কী চলছে, তো আমরা কীভাবে ফ্রড করব। তো সমস্ত ধরনের সিস্টেম এখানে আছে, ঠিক আছে? তো আপনাকে আপনার জিনিসটা বজায় করে চলতে হবে, আপনাকে আপনার জিনিসটা বাঁচিয়ে চলতে হবে, আপনাকে আপনার অ্যাকাউন্টটা বাঁচিয়ে চলতে হবে। এটাই নিয়ম, এটাই চলে এসেছে, এটাই হয়ে আসছে যুগের পর যুগ, বছরের পর বছর ধরে। আচ্ছা, আর একটা কথা বলতে চাই যে কাল হচ্ছে অনপ্যাসিভ 360, কাল বুধবার। আজকে তো স্যারের অবশ্যই ধীলন স্যারকে মেসেজ করেছেন, যেসব ভোগাস মেল পাঠাইনি আমরা আমাদের কোম্পানির তরফ থেকে, এবং আমরা এটা নিয়ে আরও স্টেপ নিচ্ছি। তো এইসব তো পাঠিয়েছেন, তবে স্যার তো আসবেন, অবশ্যই আসবেন। কাল অনপ্যাসিভ 360 আছে, যেমন টাইমে হয় সেরকমই টাইমে হবে আশা করা যায়, আমি তাও আপনাদের জানিয়ে দেবো। আর স্যার এলে তো সমস্ত কিছু আপডেট আমরা সম্বন্ধে জানতে পারবো। আর একটা কথা হচ্ছে, আপনাদের হচ্ছে স্যার তো এলো, ঠিক আছে, আর যদি না আসে অন্যভাবে কিছু আপডেট তো অবশ্যই পাবো। কাল আজ 20 ফেব্রুয়ারি, তো কাল কী হয় আমি আপনাদের জানিয়ে দেবো, কি হচ্ছে না হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? তো চলুন দেখা যাক কী হয়। আচ্ছা, আর একটা কথা, লাস্ট কথা যেটা আমি আপনাদেরকে জাস্ট বলতে চাই, যে মেনলি যে দেখুন, ফ্রড মেল, ফ্রড মেসেজ, ফ্রড কলস তো আসবে, কিন্তু আপনাদের আবার ফ্রড আর রিয়েলের ব্যাপারে পার্থক্যটা বুঝতে হবে। নীরাজ স্যার ফোন করছে কেটে দিচ্ছেন, কোম্পানি থেকে ফোন করছে কেটে দিচ্ছেন, তা আবার করবেন না। ফোন করে তো ফ্রড হয় না, ফোন করে ফ্রড এইভাবেই হয় যে আপনি কোনো তাকে এটিএম পিন দিলেন, এটিএম পাসওয়ার্ড দিলেন, বা এটিএমের আপনি তাকে নাম্বার, সিভিভি সব বলে দিলেন, ঠিক আছে? সেইভাবে ফ্রড হয়। এবার কোনো মেসেজ করালে আপনি ক্লিক করে দিলেন, সেই ক্ষেত্রে ফ্রড হয়, নইলে তো হয় না। তো আপনাকে এই সমস্ত ব্যাপার দেখতে হবে। ফোনটা রিসিভ করুন, কি জানতে চাইছে, কি বলতে চাইছে শুনুন। আপনাকে কোম্পানি থেকে যদি রিয়েলি ফোন করে তো সেই ফোনটা অ্যাটেন্ড করুন, নইলে আপনার প্রবলেমের সলিউশন হবে কোথা থেকে? তো প্রবলেমের সলিউশনের জন্য ফোন করলে সেই প্রবলেমটা কথা বলুন, জানুন কি বলছে, তার রিপ্লাই দিন, এবং যাদের যাদের কল এখনও আসেনি, ওয়েট করছেন, তারা অপেক্ষা করুন, বুঝে শুনে অ্যাটেন্ড করুন। বোঝা গেল? সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আরও আপডেট নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।